করে অনেক আগে থেকে মানে আমার খারাপ প্রস্তাব দেয় আর কি, আমি ওটা মানি না। ছেলে মেয়ে ঘরের মধ্যে সে মূলত হচ্ছে ক্যাসিনো খেলার এজেন্ট। আমাদের অত্র এলাকার মূলত হচ্ছে সেই এই ক্যাসিনো খেলাটা চালায়। তার আরেকটা পেশা আছে হচ্ছে সে হচ্ছে একজন সুদারু। এটাই উনার হচ্ছে বড় বিজনেস। বাইরে গেছি দরজা খোলা রেখে ওই দরজা দিয়ে ঘরের ভিতরে ঢুকে হয়, এই ঘরে পরে আমি বাইরে ঘরের ভিতরে ঢোকার পরে ওই এই দরজা বন্ধ করে দিয়া জোর করে অনেক আগে থেকে মানে আমার খারাপ প্রস্তাব দেয় আর কি, আমি ওটা মানি না। আমার স্বামী বাইরে থাকে, আমি বাচ্চারা স্কুলে যাওয়া আসা করি, আমার রাস্তাঘাটে খারাপ প্রস্তাব দেয়, আমি মানি না। একদিন এক পর্যায়ে মানে ওরকম সুযোগে থাকতে থাকতে একসময় ঘরে উঠে যায়, পরে এটা নিয়ে একটা মামলা হয়। মামলা হওয়ার পরে এখনো পর্যন্ত অস্থায়ী জামিনে আছি। মামলা থাকার পরে পরবর্তী 7-8 মাস আগের কথা, তারপরে মানে জামিন পাওয়ার পরবর্তীতে তারপর আমি রাস্তাঘাটে বাড়াইতে পারি না। মানে আমি বাইরে যদি কোনো কাপড় টাপড় মেলা রাখে বা গোসলখানার ভিতরে কোনো কাপড় রাখছে, আমার কাপড় মানে আমি খুঁজে পাই না আর কি। আর বাইরে ভালো কাপড় বারান্দায় মেলা রাখলে ওটা কাটা পরে, না হলে যত ভালো কাপড়ে রাখে কাটা থাকে, না হলে থাকে না, আমি খুঁজে পাই না। এক পর্যায়ে এরকম করার পরে মানে খারাপ প্রস্তাব দেওয়ার পরে প্রতিদিন আমার রাত্রে ঘরের পিছনে জানালা এসে আমাকে ডাকে, বলে যে আমি তো বিয়ে করবো আইসি, আমার কাছে এরকম এরকম কথা বলে। তো এরকম শুনতে শুনতে আমি আমার বাড়িতে অনেকদিন জানাইছি যে এরকম এরকম করে, সবাই ওরকম সুযোগে থাকছি কিন্তু কোনোদিন ধরতে পারে নাই। তারপর কালকে রাত্রে ওরকম জানলার পিছনে এসে ডাকাডাকি করছে। আমি বললাম আচ্ছা তুই যদি আমাকে তুই বিয়ে করার সকালে আমার ঘরে এসে আমাকে নিয়ে পরে কাছে দরজা খোলা, আমি যে আমি দরজা খুলে দিয়েছি, ও ঘরের ভিতরে আইসা আমি মানে ওরকম বাইরে আর বাড়াইতে দিইনি। বাইরে বাড়াইতে না দেওয়ার পরে রাত 12টা থেকে আজকে 12টা পর্যন্ত আটকায় পড়া ছিল। এই সাংবাদিক এসে দরজা খুলে আমাকে মারছে, আমার নন শাসক মারলো, 2টা নন শাস মেরে দিয়ে নিয়ে চলে গেছে। তালা টালা ভেঙ্গে ঘরের দরজা ভাঙছে। আমার ঘরের ভিতরে 4 লাখ টাকা ছিল, আমার স্বামী গরু কেনার জন্য দিচ্ছে, কোরবানির গরু, আর আমার গয়না ছিল 5। মানে এটা অনেকই তো ছিল, মাসুদ আছে। তারপরে আমি ধর ওইভাবে, আমি তো গ্রামের বউ, আমি ওইভাবে কারো নাম জানি না, তবে আমি সবার মুখ চিনি আর কি। সাংবাদিক আর ওই লোকটা, যে লোকটাকে আটকা পড়া আছে, ওই লোকটা যখন আমি বললাম যে আপনারা কি জন্য আসছেন, তখন লোকটা আমাকে মুখ খারাপ করে বলতেছে যে মানে সরাসরি বলবো আর কি, যে মানে লোকটা মুখ খারাপ করে বলতেছে গোয়া মারা দিতে ভালো লাগে আর ছেড়ে দিতে ভালো লাগে না। মানে এই লোকটা আমাকে সরাসরি এরকম। তো আমি বললাম যে আপনি তো বেদবের মধ্যে কি জন্য কথা বলেন, পরে কাজে ছাড়বি নাকি কি করুন। পরে আমার অন্য ধরে টান দিচ্ছে, আমি অন্য সামলাইতে গিয়ে ওই ছেলেটা আমার হাত থেকে ছুটে গেছে। মানে ওই সাংবাদিক যাকে আবার আটকে রাখছে সে বলছে আরে যে মাসুদ আছে, মাসুদ ওই একই কথা বলছে। পরে তো নিয়ে চলে গেল, আমাদের মারধর করে সবাইকে 3জন মহিলাকে মেরে ধরে নিয়ে গেল, আমার 2টা নন চাচা আর আমি 3জন। আর যে সরকারি লোক আছে গ্রাম পুলিশ, তাকে সে ওই জায়গায় ছিল, তাকে দেখা ফেলা দিচ্ছে নিয়ে গেছে। এখন আমি বিচার চাই, আমার টাকা হারাইছে, গয়না হারাইছে, তারপর আমি মানে মানসুন মাহার সবকিছু হারাচ্ছে, আমি আর বিচার চাই। ছেলে মেয়ে ঘরের মধ্যে ধরার পরে আমরা আসছি এসে ওই ঘরের ভিতরে দেখাশোনা করে তারপরে থাকছে আটকা রেখে যে করছি। করার পরে ওই এক সাংবাদিক আসছে, আসার পরে সাংবাদিকের পরিচয় দিয়ে সেই 20-30 জন মানুষ এই মারধর করে আমাকে মারধর করছে, করে যে বের করে নিয়ে চলে গেছে। ছেলেটার নাম হচ্ছে ওই শামিন, ধর্ষণের যে ছেলেটা তার নাম হচ্ছে কাশরাফি। আর যারা জোর পূর্বে করে বের করে নিয়ে গেল তার নাম হচ্ছে শামিন, রফিক, মাসুদ, ইসব, মুন্না, এই কটাই চিনি। এটা মাস্তানি করে। বাড়ি বরপুর আছে, জামতেল আছে, তারপরে মধুনান্দিনী আছে, ছোটপুর আছে, এই কয়েক গ্রামের লোক আছে। ছোটপুরা তার বাড়ি। সে মূলত হচ্ছে ক্যাসিনো খেলার এজেন্ট। আমাদের অত্র এলাকার মূলত হচ্ছে সেই এই ক্যাসিনো খেলাটা চালায়। তার আরেকটা পেশা আছে হচ্ছে সে হচ্ছে একজন সুদারু। লক্ষ লক্ষ টাকা আমাদের গ্রামে আশেপাশে ওনার ছড়ানো। উনি এটাই উনার হচ্ছে বড় বিজনেস, এটাই উনার হচ্ছে কাজ, অন্য কোনো পেশা করে না। আর তার কারণে আমাদের গ্রামে আরো অনেকেই এরকম জুয়াতে আসছে। আমরাও হয়েছি, শুধু খালি আমাদের গ্রামে না, আমি নিজেও হয়েছি, আমাদেরকে শিখাইছে। তার লাভ আমাদের ভিতর থেকে আমরা যদি 1000 টাকা ডিপোজিট করি, তার 20 টাকা কমে সে চালায়। এরকম অনেকেই এরকম হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা লাগে তার, এই যে এর আমাদের ভিতর থেকে বেনিফিট, এটাই তার হচ্ছে মূল কাজ। ধ্বংস হয়ে যায় তার কারণে। এরকম আমাদের এলাকার যত যুব সমাজ আছে এটা ধ্বংসই হচ্ছে, কারণ এটা তো ভালো না, এই খেলাটা তো ভালো না। আর মূল কথা হচ্ছে সে তো একজন মানে ভালো ব্যবসা করতেছে না, সে টাকা দিয়ে ভালো কাজে লাগাক, আমাদের হেল্প করুক। সে টাকা না করে সে কি করতেছে, আমাদেরকে লাভের পুরে দিচ্ছে। মিনিমাম এরকম 200 লোক তো আছে, যেহেতু এজেন্ট তার মাধ্যমে 200 লোক, এটা থাকা স্বাভাবিক বিষয়। আমরা আমার জানা মতে মিনিমাম 50 জন 100 জন এরকম আছে। আরো বাইরের লোক আছে, তারপরে বিদেশি পার্টি যারা আছে তারাও খেলে, এরকমও খেলে। আমার ছেলে বাইরে থাকে, ওই ছেলের বই মানে ওই পুরা উদয়পুর। ছেলের নাম হলো আশরাফুল ইসলাম, বাপের নাম তারা বিয়া। আমার ছেলের বইকে মানে কুপ্রস্তাব মাঝে মাঝে দেয়, সম্ভবত আমি জানি তো ভালো করে। তার আমার ছেলের বউ হয় না, একদম হঠাৎ করে ওই ছেলে রাত 1টায় ঘটনা আমার ছেলের বইয়ে মানে সরাসরি দর্শন করছে। দর্শন করার পরে এলাকার মানুষজন জেনে গেছে, পরে আমরাও জানলাম, বাড়ির জানলাম। তারপরে তার গার্জেন যারা আছে তার কাছে বিচার ছিলাম যে আমাকে বিচার দেন। তারা উপযুক্ত বিচার দেওয়ার জন্য রাজি হইলো। পরে রাত বিচার দিয়ে দেয় না, তাহলে মনে হয় যে 20-22 দিন পার হয়। তারপরে আমি একটা মামলা করি, ওটা একটা মামলা করি, মামলাটা চলন্ত অবস্থায় আছে।
আছে। তো ইতিমধ্যে আমার ছেলে বাইরেই আছে, এখন আসেনি। এই গত রাতে এই ছেলের বউয়ের ঘর আবার ফের ওই আশরাফুল এই কয়, পরে আমার ছেলে বউ রাগ করে কইছে যে আয় তুই হাত আমি বিয়েই বসছি, আসে ফাঁকাতেন কথা করছে আমার কাছে আসে। আসলে পারে আমার ছেলে বউ আটকে দিছে, দরজা আটকে দিয়ে হিরা আমার ডাক দিছে, আমরা উঠছি, উঠে দিয়েছে, মানুষ আরো একজন না দুজন চলে গেছে। তারপরে আশরাফুলকে আমরা আটকাচ্ছি। আর আমার নামে মামলা দিছে, দুইটা মামলা, একটা মামলা দিছে রাস্তা থেকে, কইছে যে রাস্তা থেকে নিয়ে এসে আমাকে মার ধরে টেহা করে নিয়েছে, এই দিয়ে একটা মামলা, এই দুইটা মামলা। তারপরে মানে মামলা তুলি না, এ হলে এখন যে ইডো আছে আমার নাই টাকা পয়সা, আমরা গরিব মানুষ, এত অনেক টাকা পয়সা আছে, সম্পত্তি আছে, অনেক টাকা আছে টাকারে। মামলা যা আমরা ভয় পাই, চূড়ান্ত বিচার আমরা পাই না, তাহলে আমরা এই অবস্থাতে আছি। আমি কি করবো, আমরা এই বিচারটা চাইতেছি আপনাদের কাছে। তার অনেক টাকা পয়সা আছে, আমরা এই মামলা করে খুব ভয় পেয়েছি। এর আগে মামলা করার পরে আমার নামে ফের মামলা দিছে, দুইটা মামলা দিছে, 2-3টা মামলা দিছে। এখন মামলা করতে আমরা ভয়। এখানে যে সাংবাদিক ভাইকে তারা ঘরে আবদ্ধ করে রেখেছিল, আমি এসে আবদ্ধ থেকে তাকে বাইর করে দিছি, এবং তারা বুঝে নাই এই গার্জিয়ান না থাকার কারণে ছেলেপেলে আটকে রাখছিল। তার গার্জিয়ান এটা আমাকে বললো, যখন আমিও আসছি গার্জিয়ানও আসছে, এই জন্য বাইর করে। সাংবাদিকের প্রতি তাদের কোনো অভিযোগ আপাতত নাই। যে ছেলে তার ছেলের স্ত্রীর ঘরে ঢুকেছিল তার বিরুদ্ধে তারা পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানাই।